হ্যালো স্টুডেন্টস, এই কোশ্চেন পেপারটি হলো শ্রীভূমি ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া ক্লাস 10 হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025-2026 ইংলিশ সাবজেক্টের কোয়েশ্চেন পেপার। আর এই কোয়েশ্চেন পেপারটি আমি তোমাদেরকে A to Z সলভ করে দেবো, মানে MCQs এবং গ্রামারি কোয়েশ্চেনগুলো সলভ করে দেবো। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য, মানে অল কোয়েশ্চেন পেপার সলিউশনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট দিস ভিডিও। সো সেকশন এতে MCQsগুলো দেওয়া আছে। ফার্স্টের MCQর মধ্যে লেখা আছে, হোয়াট ওয়াজ লেঞ্চোস ওয়াইফ প্রিপেয়ারিং? দ্যাট মিনস শিলাবৃষ্টির ঠিক পূর্বে লেঞ্চোর ওয়াইফ কী প্রস্তুত করতেছিল? সো আনসারটি হবে সন্ধ্যা ভোজন মানে সাপার। অপশন নাম্বার বি হবে রাইট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে, হোয়াট হ্যাপেন্ড টু দ্য রেইনস সাডেনলি? হঠাৎ বৃষ্টি কিসে পরিণত হয়েছিল? সো আনসারটি হবে অপশন নাম্বার সি, ইট চেঞ্জড ইন্টু হেলস্টোনস। হঠাৎ বৃষ্টি শিলাবর্ষণে পরিণত হয়েছিল। নেক্সট হলো MCQ নাম্বার 3 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে, দ্য পোস্টমাস্টার ওয়াজ এ ফ্যাট এমিয়েবল ম্যান। হোয়াট ইজ দ্য মিনিং অফ এমিয়েবল? এমিয়েবল মানে হলো বন্ধুভাবাপন্ন। সেখানে রাইট মানে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন নাম্বার সি, ফ্রেন্ডলি। নেক্সট হলো MCQ নাম্বার 4 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে, ইন দ্য স্টোরি এ লেটার টু গড দ্য হাউস ইজ কল্ড দ্য হাউস বিকজ। মানে লেটার টু গড স্টোরির মধ্যে হাউসটিকে কেন দ্য হাউস বলা হয়েছে বা বলার কারণ কি? সো দ্য হাউস বলার কারণটি হলো, ইট ওয়াজ দ্য অনলি ওয়ান হাউস ইন দ্য ভ্যালি। মানে সমগ্র উপত্যকার মধ্যে শুধুমাত্র একটি গড় ছিল। সো নেক্সটে হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে, লেঞ্চো কম্পেয়ার দ্য কোয়ান্টাম অফ ড্যামেজ অফ ইজ কনফিল্ড উইথ। মানে লেঞ্চো শেষের ক্ষেত্রে হেলস্টোন যে পরিমাণ ক্ষতি করেছিল সেই পরিমাণ ক্ষয়ক্ষতি লেঞ্চো কিসের সঙ্গে তুলনা করেছিল? সেখানে আনসারটি হবে প্লাগ অফ লোকাস্ট, শস্যের ক্ষতিকারক কীটপতঙ্গের সঙ্গে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে, হোয়াই শুড দ্য টাইগার বি লার্কিং ইন শ্যাডো? সো টাইগার কেন ছায়ার মধ্যে লুকিয়ে থাকতো? সেখানে আনসারটি হবে টু ক্যাচ দ্য ডিয়ার, মানে মোটা হরিণ ধরার জন্য। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে, নেম দ্য পোয়েটিক ডিভাইস ইউজড ইন দ্য লাইন অন পেটস অফ ভেলভেট কোয়েট। সো এই লাইনের মধ্যে টাইগারের থাবা মানে ক্লাউসকে পেটস অফ ভেলভেট কোয়েটের সঙ্গে তুলনা করা হয়েছে। যদি কোনো জিনিসের সঙ্গে, মানে যদি একটি জিনিসের সঙ্গে আরেকটি জিনিসের তুলনা করা হয় তখন আমরা মেটাফর ইউজ করে থাকি। সেখানে আনসারটি হবে মেটাফর। দ্যাট মিনস অপশন নাম্বার এ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে, হু পাসেস নিয়ার দ্য ওয়াটার হোল? সো জলাশয়ের আশেপাশে কে চলাফেরা করতো? সো আনসারটি হবে এ ডিয়ার, মানে হরিণ। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 9 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে, দ্য টাইগার শুড বি টেরোরাইজিং দ্য ভিলেজ উইথ হিজ। মানে টাইগার ভিলেজের মানুষদেরকে কী দেখিয়ে ভয় দেখাতো? সো আনসারটি হবে হোয়াইট ফ্যাংস অ্যান্ড ক্লাউস, মানে সাদা দাঁতের প্রান্ত এবং থাবা দেখিয়ে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 10 এবং এই কোয়েশ্চেনের মধ্যে কুরুক চ্যাপ্টার থেকে দুটি লাইন লেখা আছে। সো তোমাদেরকে বলতে হবে যে এই দুটি লাইন কোনটি ফিগার অফ স্পিচ বোঝাচ্ছে। সো লাইন নম্বর 1 লেখা আছে, দ্য এয়ার ব্রেথস অফ ইনভিগোরেটিং কফি। লাইন নম্বর 2 এর মধ্যে লেখা আছে, কফি স্টেট অ্যান্ড কলোনিয়াল বাংলোস স্ট্যান্ড ট্র্যাক্ট আন্ডার দ্য ট্রি ক্যানোপিস ইন প্রাইম কর্নার্স। সেকেন্ড আনসারটি হবে পার্সনিফিকেশন। কারণ পার্সনিফিকেশন বলতে যখন আমরা কোনো জড়বস্তুকে বা প্রাণীকে বা কোনো ধারণাকে মানবিক বৈশিষ্ট্য প্রদান করি। সো এই জায়গায় এয়ারকে, স্টেটস অ্যান্ড বাংলোসকে হিউম্যান কোয়ালিটির সঙ্গে তুলনা করা হয়েছে। এর জন্য আনসারটি হয়ে যাবে পার্সনিফিকেশন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 11 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেটার টু গড স্টোরি থেকে কয়েকটি লাইন দেওয়া আছে। আর তোমাদেরকে এই লাইনগুলো সিকোয়েন্সে, মানে ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। সো ফার্স্টে লেখা আছে, লেঞ্চো অ্যাপেলস টু গড বাই রাইটিং এ লেটার। 2 নম্বরে লেখা আছে, সাডেন হেলস্ট্রম স্ট্রাইকস। 3 নম্বরে দেওয়া আছে, লেঞ্চো ইজ ডিভাস্টেটেড ডিউ টু দ্য লস অফ হিজ ক্রপস। আর 4th নম্বরে লেখা আছে, লেঞ্চোস ফিল্ড ইজ রাইপ উইথ কর্ন। সেখানে আনসারটি হবে, প্রথমে আসবে লেঞ্চোস ফিল্ড ইজ রাইপ উইথ কর্ন, 4 প্রথমে আসবে। অপশনগুলো দেখে নেই। সো এখানে অপশন নাম্বার এর মধ্যে দেওয়া আছে 4th প্রথমে, তারপর 2, তারপর 3 এবং লাস্টে 1। সো নেক্সটে আসবে এই সেকেন্ড লাইন, এ সাডেন হেলস্ট্রম স্ট্রাইকস। বা তোমরা এইভাবে লিখতে পারবে যে লেঞ্চোর রাইপকনের ফিল্ড ছিল এবং এই রাইপকনের ফিল্ড হেলস্ট্রমে স্ট্রাইক করেছিল। স্ট্রাইক করার ফলে লেঞ্চোর অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। এর জন্য লেঞ্চো ভগবানের কাছে লেটার দিয়ে অ্যাপিল করেছিল তাকে টাকা দিয়ে সাহায্য করার জন্য। সো আনসারটি হয়ে যাবে অপশন নম্বর এ, 4, 2, 3, 1। এটি হবে রাইট সিকোয়েন্স। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 12 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে, ইন দ্য পোয়েম এ টাইগার ইন দ্য জু দ্য পোয়েটস পোর্ট্রেল অফ দ্য টাইগার ইন দ্য জু এমফাসাইজেস। মানে টাইগার ইন দ্য জু কবিতায় কবি চিড়িয়াখানা বাঘের কী চিত্রায়নের উপর জোর দিয়েছিলেন? সো আনসারটি হয়ে যাবে দ্য লস অফ ফ্রিডম অ্যান্ড ন্যাচারাল ইনস্টিংস। এর মানে হলো স্বাভাবিক স্বাধীনতা এবং প্রবৃত্তির ক্ষমতার উপর জোর দিয়েছিলেন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 13 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে,
ম্যান্ডেলা শো হিউম্যানিটি ইন আদার্স ইভেন হোয়েন ড্যাশ। সেকেন্ড আনসারটি হয়ে যাবে অপশন নম্বর বি, মানে ড্যাশের মধ্যে বসবে অপশন নম্বর বি, হি ওয়াজ ট্রিটেড ব্যাডলি। মানে নেলসন ম্যান্ডেলা অন্যদের মধ্যে মানবিকতা দেখেছিলেন যখন তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। নেক্সট হল কোয়েশ্চন নাম্বার 14 এবং এই কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে, ইন হিজ অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা says at first, as a student I wanted freedom only for myself. Why do you think he thought only about myself? ম্যান্ডেলা তার আত্মজীবনীতে বলেছিলেন যে প্রথমে একজন ছাত্র হিসাবে আমি কেবল নিজের জন্য নিজের স্বাধীনতা চেয়েছিলাম। সো ওনার নিজের জন্য স্বাধীনতা খোঁজার কারণটি তোমাকে বলতে হবে। সো আনসারটি হয়ে যাবে হি ওয়াজ টু ইয়ং টু রিয়েলাইজ দ্যাট ফ্রিডম ওয়াজ ডিনাইড টু আদার্স এজ ওয়েল। মানে অন্যদেরও যে স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে তা বুঝতে তার বয়স খুব কম ছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 15 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে, ইন দ্য পোয়েম আমান্ডা দ্য কনস্ট্যান্ট ক্রিটিসিজম আমান্ডা ফেসেস ফ্রম হার প্যারেন্টস লাইকলি লিডস টু। আমান্ডা কবিতায় আমান্ডা তার পিতামাতার কাছ থেকে যে ক্রমাগত সমালোচনার সম্মুখীন হয় তা সম্ভবত কিসের দিকে একজন মানুষকে পরিচালিত করে? সেকেন্ড আনসারটি হয়ে যাবে ডিক্রিজড সেলফ ওয়ার্থ অ্যান্ড রেভিলিয়াস বিহেভিয়ার। মানে আত্মবিশ্বাস হ্রাস এবং বিদ্রোহী আচরণের দিকে একজন মানুষকে পরিচালিত করে। নেক্সট হল কোয়েশ্চন নাম্বার 16 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে, চকলেট ওয়াজ হার্মফুল ফর আমান্ডাস। সো চকলেট কেন আমান্ডার জন্য ক্ষতিকারক ছিল? কারণ আমান্ডার একনি মানে ভ্রূণ ফুটে যেত। নেক্সট হল কোয়েশ্চন নাম্বার 18 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি কার্গ হোয়াট ইজ দ্য নোটেবল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কোডাবাস। মানে কোডাবাসদের উল্লেখযোগ্য বা লক্ষণীয় কুর্গ চ্যাপ্টারের মধ্যে কী ছিল? সো আনসারটি হয়ে যাবে দেয়ার রিচ কালচারাল ট্র্যাডিশনস, তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 19 এবং এই কোয়েশ্চনের মধ্যে কুর্গ থেকে এজারশন এবং রিজন দেওয়া আছে। সো এজারশনের মধ্যে লেখা আছে, কুর্গিস আর প্রাউড অফ দেয়ার মিলিটারি অ্যাচিভমেন্টস। মানে কুর্গ তাদের সামরিক কৃতিত্বের জন্য গর্বিত। রিজনের মধ্যে লেখা আছে, জেনারেল কারিয়াপ্পা এ কুর্গি ওয়াজ ওয়ান অফ ইন্ডিয়াস রেসপেক্টেড মিলিটারি লিডার্স। মানে জেনারেল কারিয়াপ্পা একজন কুর্গি এবং তিনি ভারতের সামরিক নেতাদের একজন ছিলেন। সো এখানে দুটি স্টেটমেন্ট কিন্তু রাইট হবে, আর এখানে এজারশনের কারেক্ট এক্সপ্লেনেশন হবে রিজন। আনসারটি হয়ে যাবে অপশন নম্বর এ, বোথ এজারশন এন্ড রিজন আর ট্রু, দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এজারশন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 20 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে, হাউ অ্যাকর্ডিং টু আজাবুল ডিড ম্যাক্স এন্টার। সো আজাবুলের মতে ম্যাক্স কীভাবে প্রবেশ করেছিল? আজাবুলের রুমে প্রবেশ করেছিল। সো আনসারটি হয়ে যাবে এ পাস কি। আর পাস কি মানে হলো মাস্টার কি, বা আমরা বলতে পারবো বিশেষ ব্যক্তিগত চাবি। কোয়েশ্চন নাম্বার 21 লেখা আছে, হরেস গেটস অ্যাংরি হোয়েন এনিওয়ান ডিসকাস অনার এবং ড্যাশ। যখন মানুষ অনার নিয়ে ডিসকাস করতো, মানে আলোচনা করতো, তখন হরেস কেন রাগান্বিত হতো? সো রাগান্বিত হওয়ার কারণটি হলো ওনারের সঙ্গে চুরির সম্পর্ক আছে। সো আনসারটি হয়ে যাবে থিভস। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 22 এবং এই কোয়েশ্চনের মধ্যে দুটি স্টেটমেন্ট দেওয়া আছে। আর এই দুটি স্টেটমেন্ট দ্য মিডনাইট ভিজিটর চ্যাপ্টার থেকে দেওয়া আছে। সো স্টেটমেন্ট নাম্বার 1 লেখা আছে, আজাবুল ইজ এ সিক্রেট এজেন্ট ওয়ার্কিং দ্য টপ সিক্রেট গভর্নমেন্ট এজেন্সি। সো তোমাদের বইয়ের মধ্যে আজাবুল আজ এ সিক্রেট এজেন্ট দেওয়া আছে, কিন্তু এখানে টপ সিক্রেট গভর্নমেন্ট এজেন্সি দেওয়া নেই। কিন্তু আজাবুল যে কোনো একটি এজেন্সিতে সিক্রেট এজেন্টের কাজ করতেন। সেই স্টেটমেন্টটি ট্রু ধরা যাবে। এবং স্টেটমেন্ট নাম্বার 2 এর মধ্যে লেখা আছে, আজাবুল ওয়াজ এ কনভেনশনাল অ্যাপিয়ারেন্স ফর এ স্পাই। সেটি কিন্তু ফলস দেওয়া আছে, কারণ আজাবুল একজন কনভেনশনাল স্পাই ছিলেন না, কারণ উনি ছিলেন মোটা এবং স্লপি মানে বেটে। সেখানে আনসারটি হয়ে যাবে স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড 2 ইজ ফলস। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 23 এবং এই কোয়েশ্চনের মধ্যে ডিসক্রিমিনেশনের ওয়ার্ড মিনিংটি বলতে হবে। সো এটির ওয়ার্ড মিনিং হবে বিং ট্রিটেড ডিফারেন্টলি অর আনফেভারেবলি। আর ডিসক্রিমিনেশন মানে হলো ভেদাভেদ করা। নেক্সট হল কোয়েশ্চন নাম্বার 24 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে হাউ ডাজ ম্যান্ডেলাস বিলিভ দ্যাট লাভ ইজ মোর ন্যাচারাল টু দ্য হিউম্যান হার্ট দেন ইটস অপোজিট ইনফ্লুয়েন্স হিজ ভিউ অফ হিউম্যান রিলেশনশিপ। সেকেন্ড আনসারটি হয়ে যাবে হি হাইলাইটস দ্য পটেনশিয়াল ফর লাভ ইন হিউম্যান ইন্টারেকশনস। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট হল কোয়েশ্চন নাম্বার 25 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে আজাবুলস ক্রিয়েটিভ সলিউশন ইন দ্য চ্যাপ্টার মিডনাইট ভিজিটর টু দ্য প্রবলেম উইথ ম্যাক্স শোজ দ্যাট হি ইজ এ ড্যাশ। সো আজাবুলের বালকনির ক্রিয়েটিভ সলিউশন দিয়ে আজাবুলকে কী দেখানো হয়েছে? সেখানে আনসারটি হয়ে যাবে এবল টু থিঙ্ক ক্রিয়েটিভলি ইন হাই প্রেশার সিচুয়েশন। মানে হাই প্রেশার সিচুয়েশনের সময়ও আজাবুল সৃজনশীলভাবে থিঙ্কিং করতে পারেন। নেক্সট হল কোয়েশ্চন নাম্বার 26 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে ইউ ওয়ার টোল্ড দ্যাট আই ওয়াজ এ সিক্রেট এজেন্ট এ স্পাই ডিলিং ইন এসপিনাজ অ্যান্ড ডেঞ্জার হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো তোমাদেরকে এসপিনাজ এই ওয়ার্ডটির মিনিং বলতে হবে। সেখানে আনসারটি হয়ে যাবে স্পাইং। নেক্সট হল কোয়েশ্চন নাম্বার 27 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে when Horace was busy doing his work of theft what thing proved a hindrance to his work। মানে হরেস যখন চুরির কাজ করতেন ওনাকে কোন জিনিসে বাধা প্রদান করতো?
সো আনসারটি হয়ে যাবে ফ্লাওয়ারের স্মেল মানে গন্ধ। অপশন নাম্বার বি হবে রাইট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 28 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে ইন দ্য স্টোরি এ কোয়েশ্চন অফ ট্রাস্ট হরেস কমিটস থেফট, মানে হরেস বছরে একবার চুরি করতো। সো আনসারটি হয়ে যাবে অ্যানুয়ালি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 29 এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে ইন দ্য পোয়েম এ টাইগার ইন দ্য জু শ্যাডো রেফার্স টু দ্য শ্যাডো অফ। সো এ টাইগার ইন দ্য জু কবিতার মধ্যে শ্যাডো মানে ছায়া বলতে কিসের ছায়ার কথা বলা হয়েছে? সেখানে আনসারটি হয়ে যাবে লং গ্রাস, লম্বা ঘাসের ছায়ার কথা বলা হয়েছে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 30 এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে দ্য স্টোরি দ্য মিডনাইট ভিজিটর ইজ সেট ইন এ ড্যাশ। সো এই স্টোরিটি সেট করা হয়েছে ফ্রেঞ্চ হোটেল দিয়ে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 31 এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ল্যান্ডার? স্ল্যান্ডার মানে হলো পাতলা, সেখানে আনসারটি হয়ে যাবে স্লিম। এটি হবে রাইট বা অ্যাপ্রোপ্রিয়েট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 32 এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে হোয়াট ডিড হরেস ডান বাই ফরগেট টু পুট অন হোয়াইল এন্টারিং দ্য হাউস ইন শাটারবার্গ রেঞ্জ। সো শাটারবার্গ রেঞ্জে প্রবেশ করার সময় হরেস ডান বাই কী পড়তে বা কী হাতে পড়তে ভুলে গিয়েছিল? সো আনসারটি হয়ে যাবে গ্লাভস। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 33 এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে হোয়াট ওয়াজ দ্য পিস অফ এভিডেন্স এগেনস্ট হরেস, মানে হরেসের এগেনস্টে চুরির কী প্রমাণ ছিল? সো আনসারটি হয়ে যাবে তার হাতের চাপ মানে হিজ ফিঙ্গারপ্রিন্টস। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 34। সো এখানে গ্রামারের কোয়েশ্চন দেওয়া আছে প্লিজ রিং মি অ্যাজ সুন অ্যাজ হি ড্যাশ। সো এটি হলো কারেক্ট টেন্স। সো তোমাদেরকে মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড অ্যাজ সুন অ্যাজ দেওয়া থাকে তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। সো এখানে ইজ কামিং হবে না, উইল কাম হবে না, কেমও হবে না, এখানে কামস হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফরমেশন মতে আমাদেরকে বার্বের বি1 সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। সো আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি কামস। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 35 এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে শি বিহেভস এজ ইফ শি ড্যাশ এভরিথিং। তো যদি কোনো সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড এজ ইফ দেওয়া থাকে তাহলে এটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ফরমেশন মতে আমাদেরকে শুধু মেইন ভার্বটি বি2তে লিখতে হবে। সেখানে বি2 অপশন নাম্বার এতে দেওয়া আছে নিউ। সো এটি হবে রাইট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 36 এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে দ্য আদার ডে আই ড্যাশ এ মিউজিশিয়ান ইন দ্য শপ। সো যদি কোনো সেন্টেন্সের মধ্যে দ্য আদার ডে কিওয়ার্ড দেওয়া থাকে তাহলে এটি আবার পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। সেখানে আনসারটি হয়ে যাবে ম্যাট, এটি মিটের পাস্ট ফর্ম। নেক্সট দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 37 উই হ্যাভ অনলি ড্যাশ মিনিটস টু স্পেয়ার। সো এই সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড অনলি দেওয়া আছে, আমাদেরকে এখানে ডিটারমিনার বসাতে হবে। সো যদি অনলি দেওয়া থাকে তাহলে এফ ইউ বা এ লিটিল বসবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটিল বসবে এবং কাউন্টেবল নাউনের পূর্বে এফ ইউ বসবে। সেখানে মিনিটস হলো কাউন্টেবল নাউন, সো আনসারটি হয়ে যাবে এফ ইউ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 38 এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে হি রিসিভড ড্যাশ হেল্প ফ্রম মাই সিস্টার। এখানে মেনি হলো সংখ্যা এবং মাছ হলো পরিমাণ, আমরা হেল্পকে পরিমাণের সঙ্গে তুলনা করি। সো আনসারটি হয়ে যাবে মাছ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 39 এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে ড্যাশ অফ দ্য স্টুডেন্ট ডিড হিজ হোমওয়ার্ক। সেখানে ড্যাশের পর অফ দ্য দেওয়া আছে, সেখানে আমাদেরকে লিখতে হবে ইচ অফ দ্য স্টুডেন্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 40 মধ্যে লেখা আছে ফাইন্ড এ ওয়ার্ড দ্যাট মিনস ডিফিকাল্ট টু রিচ অর কন্ট্যাক্ট, মানে যোগাযোগ করা বা পৌঁছানো কঠিন, মানে এই কোটেশনের বেঙ্গলি মিনিং। সেখানে আনসারটি হয়ে যাবে ইনঅ্যাক্সেসেবল, মানে দুর্গম। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 41 এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে পপুলার ক্রিটিসিজম হ্যাজ নো ড্যাশ অন দ্য পলিটিশিয়ান। সো এই ড্যাশের মধ্যে বসবে ইফেক্ট, মানে ফলাফল, আর এফেক্ট মানে হলো প্রভাব। সো আনসারটি হবে ইফেক্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 42 এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে ফাইন্ড এ ওয়ার্ড দ্যাট মিনস ডুইং ইন এ ফ্রেন্ডলি ওয়ে। তো ফ্রেন্ডলি ওয়েতে কিছু করাকে আমরা বলি অ্যামিয়েবল, মানে বন্ধুভাবাপন্ন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 43। সো কোয়েশ্চন নাম্বার 43 থেকে কোয়েশ্চন নাম্বার 45 পর্যন্ত একটি সিন প্যাসেজ দেওয়া আছে। সো কোয়েশ্চন নাম্বার 43 মধ্যে লেখা আছে হুইচ ওয়ার্ড অর ফ্রেজ ফ্রম দ্য এক্সট্রাক্ট মিনস দ্য সেম এজ অ্যাভয়েড। সো এখানে অ্যাভয়েডের তোমাদেরকে সেম মিনিং লিখতে হবে। সো আনসারটি হয়ে যাবে স্টেপ অ্যাসাইড। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 44 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে হুইচ টাইটেল বেস্ট সুইটস দিস এক্সট্রাক্ট। সো এখানে কোন টাইটেলটি এই প্যাসেজের জন্য সুইট করবে? ফ্লোরিশিং ফোনা অফ কোর্গ। অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। 45 নম্বর এমসিকিউর মধ্যে লেখা আছে এবং এটি লাস্ট এমসিকিউ। সো এটির মধ্যে লেখা আছে হুইচ ওয়ার্ড ডিসক্রাইব দ্য বিহেভিয়ার অফ স্কোয়ারেল অ্যান্ড ল্যাঙ্গুরস ইন দ্য কনটেক্সট অফ দিস স্টোরি। সো এখানে স্কোয়ারেল এবং ল্যাঙ্গুরের বিহেভিয়ার মানে ব্যবহার প্লেফুলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সো নেক্সট সেকশন বি এর মধ্যে তোমাদের টেক্সট বুকের লং কোয়েশনগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা নিজেই সলভ করে নিও।
আর সেকশন নাম্বার সিতে সাপ্লিমেন্টারি রিডার এ ফুটপ্রিন্ট উইদাউট ফিট এই বইয়ের কোয়েশনগুলো দেওয়া আছে। সো এগুলো তোমরা নিজেই দেখে নিও। আর সেকশন ডিতে স্টোরি রাইটিং, তারপর লেটার রাইটিং আর ট্রান্সলেশন দেওয়া আছে। আমি তোমাদেরকে ট্রান্সলেশনগুলো সলভ করে দিই অ্যাজ পার ইয়োর এমআই ল্যাঙ্গুয়েজ। সো রোমান ওয়ানে লিখে আছে ইয়েস্টারডে ইয়োর ফাদার কেম টু আওয়ার ভিলেজ। সেখানে আনসারটি হবে গতকাল তোমার বাবা আমাদের গ্রামে এসেছিলেন। রোমান টুয়ে লিখে আছে ক্যান ইউ রাইট ইংলিশ, মানে তুমি কি ইংরেজি লিখতে পারো কোয়েশন মার্ক। আর 3 নম্বরের মধ্যে লিখা আছে দ্য ক্লাইমেট অফ শিলং ইজ বেটার দেন দ্যাট অফ আসাম, মানে শিলংয়ের জলবায়ু আসামের চেয়েও অনেক ভালো, বা ভালো লিখলেই হবে। এবং নেক্সটে আরও গ্রামারের কোয়েশন দেওয়া আছে সেকশন নাম্বার ইতে, এগুলো আমি তোমাদেরকে সলভ করে দিই। সো প্রথমে দেওয়া আছে কম্বাইন্ড সেন্টেন্স, মানে দুটি সেন্টেন্সকে তোমাদেরকে কম্বাইন করতে হবে। সো এই জায়গায় লিখা আছে হি ডাইড ইয়ং ইট ওয়াজ আনফর্চুনেট। সো তোমাদেরকে প্রথমে লিখতে হবে ইট ওয়াজ আনফর্চুনেট, তারপর তোমাদেরকে কনজাংশন দ্যাট ইউজ করতে হবে, দ্যাট হি ওয়াজ ইয়ং। নেক্সট দেওয়া আছে হি ইজ নট সিনসিয়ার হি ইজ নট অনেস্ট। এটি হলো দুটি নেগেটিভ সেন্টেন্স। সো আমাদেরকে নিদার নর ইউজ করে কম্বাইন করতে হবে। সো আনসার হবে হি ইজ নিদার সিনসিয়ার নর অনেস্ট। এবং লাস্টে লিখা আছে হোয়ার ডাজ হি লিভ ডু ইউ নো ইট। সো তোমাদেরকে লিখতে হবে ডু ইউ নো হোয়ার হি লিভস কোয়েশন মার্ক। নেক্সট কোয়েশন নাম্বার 62 এর মধ্যে কারেক্ট অ্যান্সার শর্ট কোয়েশন দেওয়া আছে। রোমান ওয়ানে লিখা আছে হোয়েন হি স্টার্টেড ফর অফিস ইট স্টিল রেইন। সেই সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড হোয়েন দেওয়া আছে, তার মানে এটি মিক্সড টেন্সে হবে। মিক্সড টেন্সের মধ্যে পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্টিনিউয়াস। সো এই ফ্রেজটি হোয়েন হি স্টার্টেড ফর অফিস, এখানে স্টার্টেড V2 ফর্মে দেওয়া আছে, তার মানে এটি হবে পাস্ট ইনডেফিনিট। আর বাকি আমাদেরকে এই সাইডটি পাস্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। সো আনসারটি হয়ে যাবে ইট ওয়াজ স্টিল রেইনিং। রোমানটি লিখা আছে হি স্লিপ অ্যান্ড ক্যান নট মিট ইউ নাও। সো এই সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড নাও দেওয়া আছে, তার মানে এটি সো আনসারটি হয়ে যাবে হি ইজ স্লিপিং। সাবজেক্টের সঙ্গে আমাদেরকে হেল্পিং ভার্ব ইজ ইউজ করতে হবে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে হবে। সো হয়ে যাবে স্লিপিং, মানে হি ইজ স্লিপিং অ্যান্ড ক্যান নট মিট ইউ নাও। আর লাস্টে লিখা আছে আই ডেশ মাই ফ্রেন্ড ফর এজেস। সো এই সেন্টেন্সে ফর থাকা সত্ত্বেও তোমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে মেইন ভার্বের মধ্যে মিট দেওয়া আছে। সো মিটের সঙ্গে আইএনজি তোমরা ইউজ করতে পারবে না। সো এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া সত্ত্বেও তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, কারণ এই টেন্স মধ্যে তোমাদেরকে মেইন ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে হবে। আর মিটের সঙ্গে তোমরা কারেক্ট অ্যান্সার এক্সেপশনাল রুল মতে মিটের সঙ্গে তোমরা আইএনজি ইউজ করতে পারবে না। সো এই টেন্সে হলে আনসারটি হয়ে যাবে আই হ্যাভ নট মিট মাই ফ্রেন্ডস ফর এজেস। সো এই হলো এই কোয়েশ্চন পেপারের শর্ট কোয়েশ্চনগুলো সলিউশন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে এখনই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। তার সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই ভিডিওটি শেয়ার করে দিও। আর নেক্সট এইরকম কোয়েশ্চন পেপার সলিউশনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। আর এই কোয়েশ্চন পেপারের পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা ভিডিওটির ডিসক্রিপশন থেকে পিডিএফটি ডাউনলোড করে নিও। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে আমি তোমাদের ইংলিশ সাবজেক্টের একটি পেড কোর্স রেডি করেছি, এবং এই পেড কোর্সের মধ্যে তোমরা আমাদের ইংলিশ সাবজেক্টের ফার্স্ট ফ্লাইট টেক্সট বুকের প্রোজ সেকশনের এ লেটার টু গড, নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম, কুর্গ, ট্রি ফ্রম আসাম, ম্যাডাম রাইডস দ্য বাস, তার সঙ্গে পোয়েট্রি সেকশনের এ টাইগার ইন দ্য জু, আমান্ডা, অ্যানিমেলস, দ্য বল পোয়েম, দ্য টেইল অফ কাস্টার দ্য ড্রাগন, তারপর তোমাদের ফুটপ্রিন্ট উইদাউট ফিট মানে সাপ্লিমেন্টারি টেক্সট বুকের দ্য মিডনাইট ভিজিটর, এ কোয়েশন অফ ট্রাস্ট, ফুটপ্রিন্ট উইদাউট ফিট, দ্য হ্যাক ডেইবার। এবং নেক্সট গ্রামার সেকশনের ডিটারমিনাস, কারেক্ট টেন্স, ভয়েস চেঞ্জ, নারেশন, প্রিপোজিশন, ভোকাবুলারি, combine or synthesis of sentences, verb phrases or make sentences, sentence correction, take question, degree of comparison, sentence type. এবং নেক্সট রাইটিং সেকশনের ট্রান্সলেশন, এসে রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এই সবগুলোর ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চন আনসার রেডি করা হয়েছে। যদি তোমরা এই কোয়েশ্চন আনসারগুলো ভালো করে শিখে নাও তাহলে তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না। আর এই কোয়েশ্চনগুলো তোমাদের সবগুলো এক্সাম, দ্যাট ইজ ইউনিট টেস্ট এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম, প্রি বোর্ড এক্সাম এবং মোস্ট ইম্পর্টেন্টলি HSLC 2026 এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই পেড কোর্সটি বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে, এবং তোমরা অনলাইন কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে এই কোর্সটি বাই করে নিতে পারবে। এই কোর্সের মধ্যে তোমরা সবগুলো নোটস PDF আকারে পেয়ে যাবে। আর ভিডিও ডিসক্রিপশন থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ইম্পর্টেন্ট আপডেটস পেয়ে যাবে। তার সঙ্গে আমি এই চ্যানেলে ক্লাস 10 ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসারের ভিডিও আপলোড করে থাকি। সো ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে।